যদি তোমাকে কেউ বলে হাজারো কর্মব্যস্ততাকে ফাঁকি মেরে চল একটু ঘুরে আসা যাক, তুমি কি বলবে না? নিশ্চয়ই বলবে হ্যাঁ। তো আমিও সেরকমই বলেছিলাম হ্যাঁ। তো আমাকে যেটা উনি সারপ্রাইজ দিয়েছিলেন, মানে আমার কর্তা, সেটা হচ্ছে বেদাম রিসর্ট। জাস্ট অসাধারণ ছিল। চারিদিকে সবুজের সমারোহে ঘেরা এই রিসর্টটি জাস্ট মনটাকে কেড়ে নিয়েছিল। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করতে চলেছি। আমরা কিন্তু চেকিংয়ের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই তোমাদেরকে পুরো রিসর্টটাকে আগে একটু ঘুরে দেখাই। জাস্ট অসাধারণ, মানে কোনোটাই নেই বললে চলবে না, সবই সেখানে ভর্তি আর ভরপুর রয়েছে। এতটা সুন্দর কল্পনা, মানে কি বলবো। আমি তো ছোটোবেলায় চলে গেছিলাম, তো একটু দোলনাতেও চড়ে নিলাম। আর এই হচ্ছে ওদের বিশাল প্রপার্টি, যেটা তোমাদের এক্ষুনি ঘুরে দেখাবো। প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ওদের এই সুবিশাল সুইমিং পুলটা, যেটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি। কিন্তু না, সুইমিং কস্টিউম ছাড়া তো সেখানে নামা বারণ। তাই আমি প্রথমেই তোমাদের একটু ঘুরে দেখাই। কি সুন্দর লাগছে বলো নীল জলটাকে দেখে, যেন মনে হচ্ছে এখনই গিয়ে ঝাঁপিয়ে পড়ি। আর এই পুলের ধারে ওদের অনেক রকম প্রপার্টি রয়েছে, ওদের অনেক রকম ক্যাটাগরির প্রপার্টিস রয়েছে, যার বিভিন্ন রকম প্রাইস রেটও রয়েছে। সেগুলো তোমরা পরে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। তবে এটা একটা ভালো লাগলো, প্রত্যেকটা রুমের একটা একটা নাম রয়েছে, যেমন কল্পা, শ্রুতি, আরও কত কী নাম। তো আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি, একদিনে কিন্তু এই রিসর্টটাকে ঘুরে দেখানো সম্ভব নয়। তো যতটুকু পেরেছি তোমাদের ততটুকুই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো কি সুন্দর না, আর চারদিকে তো সবুজে সবুজ, অনেক রকমের ফুল গাছও দেখতে পেয়েছি। আর এই জায়গাটা আমার সবথেকে পছন্দের, কারণ এখানে দাবাও তুমি খেলতে পারো, কিন্তু তার থেকেও বড় কথা, এখানে ছবি তোলাটা কিন্তু ম্যান্ডেটরি। আমি তো এখানে অনেকগুলোই ফটো তুলে ফেলেছিলাম। আর এই যে কাঠগোলাপ দেখো, কি ভালো লাগছে না? তবে একটা গাছেও কিন্তু হাত দেওয়া নিষেধ। তোমাকে যদি ফুল তুলতে হয় গাছের তলা থেকে তুলতেই পারো। আর অনবরত মালিরা সমস্ত গাছের যত্ন করে চলেছে, কি সুন্দর মেনটেন করে রেখেছে পুরো জায়গাটাকে। আর এই জায়গাটা দেখো, পুকুরের মাঝখান দিয়ে একটা সেতু চলে গেছে, একটা বসার সুন্দর জায়গা। রাত্রিবেলাতে এই জায়গাগুলো আরও সুন্দর লাগে। একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গলা ভিজিয়ে নিয়ে আমরা চললাম আমাদের জায়গার উদ্দেশ্যে, মানে আমরা যেটাকে বুক করেছিলাম। দেখো, হাতে ফুলটা কিন্তু আমি নিয়েছিলাম, তবে গাছের তলা থেকে। তারপর হেঁটে চলেছি। আর এই যে হচ্ছে আমাদের একদিনে থাকার ঠিকানা। এখানেও একটা ছোট্ট পুল রয়েছে। এই পুলটার আকৃতিটা অনেকটা ম্যাপল দ্বীপের মতো। কি সুন্দর না? এই যে দেখো, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কল্পা, মানে কল্পা 1 আমাদের প্রপার্টিটার নাম, মানে আমাদের একদিনে থাকার জায়গাটা। দেখো কি সুন্দর না, মাটির ঘরকেও যে এত সুন্দর করে ডেকোরেট করা যায়, ওই জায়গায় না গেলে সত্যি জানতে পারতাম না। কি ছিল না, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ, সব কিছু ছিল সেখানে। পুরো একটা লাক্সারিয়াস ফিল হচ্ছিল। আর এই যে, এই দেখো, রুম থেকেই আমাদের বাইরের ওই সুইমিং পুলটাকে দেখা যাচ্ছিল, যেখানে তুমি বিকালবেলায় পা ভিজিয়ে বসতেই পারো এক কাপ চা হাতে নিয়ে। আর আমার না এটা দেখে মনে হচ্ছিল কোনো মালদ্বীপস বলো বা বালিদ্বীপের কোনো রিসর্টের মধ্যে চলে এসেছি। কি সুন্দর না ডেকোরেশনটা। আর তবে সহজপাঠ বইতে যেরকম ছবি থাকে না, ঠিক অনেকটা ওরকমই লাগলো দেয়ালের আঁকাগুলো দেখে। আর এই হচ্ছে বাথরুম, একটা বিশাল মিরর রয়েছে যেখানে আমি একটু কেত মারছিলাম। আর এই হলো বাথটব। কি বলবো, বাথরুমটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তবে বাকি দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে, যেটা আসছে পরের ব্লগে।